জেনারেলি আমি এরকমই টপিকে ভিডিও বানাই না, একটু রিসার্চ ওরিয়েন্টেড কন্টেন্ট ওরিয়েন্টেড ভিডিও বানানোর চেষ্টা করি, কিন্তু তারপরেও মনে হলো না এই টপিকে কিছু বলা উচিত। দেখো, প্রোটেস্ট করার অধিকার সকলের আছে, কিন্তু এই প্রোটেস্টের নামে সরকারি সম্পত্তি ভাঙচুর করা, পুলিশের গাড়ি ভাঙচুর করা, নিরীহ মানুষদের আক্রমণ করা, দোকান লুটপাট করা, ঘর ছিনতাই করা, এগুলো যদি করো তাহলে পুলিশের উপর অধিকার আছে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার। কখনো কলকাতায় পরীক্ষা দিতে গিয়ে জ্যামে আটকে পড়েছো, এরকম পরিস্থিতিতে পড়েছো? কখনো কোনো জরুরি কাজে যাচ্ছ, ট্রেন লেট হয়ে গেছে, এরকম পরিস্থিতিতে পড়েছো? কখনো কোনো পেশেন্টকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, ট্রাফিক জ্যামের জন্য নিজেকে অসহায় মনে হচ্ছে, এরকম পরিস্থিতিতে কি কখনো পড়েছো? যদি এগুলো কখনো এক্সপিরিয়েন্স করে থাকতো তবে এরকম স্টুপিড কাজ করতে না কখনো। আবার বলছি, প্রোটেস্ট করার অধিকার সকলের আছে, তার একটা প্রসেস আছে। পুলিশের কাছে পারমিশন নিতে হবে, পুলিশ আগে থেকে সব ব্যবস্থা নেবে, যেসব জায়গা থেকে প্রোটেস্ট যাবে তার অল্টারনেটিভ রাস্তায় ট্রাফিক ম্যানেজমেন্টের ব্যবস্থা করবে, একটা নির্দিষ্ট রাস্তার মধ্যেই প্রোটেস্ট করতে হবে, ফাইনালি পিসফুলি প্রোটেস্ট করতে হবে। প্রতিবাদ করা তখনই ফান্ডামেন্টাল রাইটস যতক্ষণ ওটা পিসফুলি প্রোটেস্ট হবে। ভায়োলেন্স হলেই তোমার আর কোনো অধিকার নেই প্রোটেস্ট করার। মুর্শিদাবাদে যে ঘটনাটা হলো সত্যিই নিন্দনীয়। আমিও ওয়াকফ অ্যাক্টের বিরোধিতা করি, কিছু চেঞ্জ করেছে যেগুলো চেঞ্জ হওয়া উচিত ছিল না, কিন্তু সেটার বিরোধিতা করারও একটা পদ্ধতি আছে। প্রথমত, বিল পাস হওয়ার আগে প্রোটেস্ট করা উচিত ছিল, যেহেতু বিল পাস হয়ে গেছে। এরপরে রাস্তা হলো সুপ্রিম কোর্ট আর পিসফুলি প্রোটেস্ট। মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে একবারও ভেবে দেখেছো নিরীহ মানুষদের ওপর কিভাবে অত্যাচারটা হয়েছে? পরিস্থিতিটা এবার উল্টে দাও, ওদের জায়গায় যদি তোমরা থাকতে, তোমরা ভিকটিম হতে, তখন কেমন লাগতো? আমি শিওর যতদূর মারপিট করেছে তারা জানাই না ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটি কি চেঞ্জটা হয়েছে, আগের বিলে কি ছিল আর এখন কি চেঞ্জটা হয়েছে সেটাও জানে না, শুধু আবেগে প্রতিবাদ করতে চলে গিয়েছে। সত্যি কথা বলতে বিজেপির ওই ভাগবাধারী গুন্ডাদের সাথে আর এদের কোনো পার্থক্যই খুঁজে পাচ্ছি না। মন থেকেই বলতেছি, বাংলার মুসলিমদের শিক্ষার প্রয়োজন। বাংলার মুসলিমের লিটারেসি রেট 57%, 2011 অনুযায়ী 57%। মানে জানো, মানে 100 জন মুসলিমদের মধ্যে মাত্র 57 জন পড়তে বা লিখতে জানে। আমি তো প্রচলিত শিক্ষা ব্যবস্থার যোগ্যতা বাদই দিলাম। এইসব কাজ কারা করে জানো? যারা বেকার, সকালে উঠে মজদুরি করতে চলে যায়, বিকেলে ঘর চলে আসে, লাইফে কোনো গোল নেই এদের, শুধু সার্ভাইভ করতেছে। ভারতের মুসলিমদের এত চ্যালেঞ্জেস থাকা সত্ত্বেও এরা নিজেদেরকে কখনো আপলিফট করার চেষ্টাই করেনি। তুমি জুইসদের দেখো, গোটা বিশ্বে মাত্র 1.5 কোটি জনসংখ্যা, তা সত্ত্বেও প্রত্যেকটা ফিল্ডে তারা ডোমিনেট করতেছে। এটা আলাদা বিষয় যে তারা প্যালেস্তাইনে যেটা করছে সেটা পুরোপুরি অমানবিক গণহত্যা ছাড়া কিছুই নয়, কিন্তু ওই সামান্য জনসংখ্যা কিভাবে তারা ওয়ার্ল্ডকে ডোমিনেট করে আছে, কিভাবে তারা ওয়ার্ল্ডকে ইনফ্লুয়েন্স করে রেখেছে, সেটা দেখে তো কিছু শিক্ষা নেওয়া উচিত। কিন্তু ভারতের মুসলিমরা স্বাধীনতার 75 বছর পর না এডুকেশনে জোর দিয়েছে, না বিজনেসের উপর খুব বড় কিছু করে দেখিয়েছে, না ওভারঅল কোনো ডেভেলপমেন্ট হয়েছে। শুধু সরকারকে দোষ দিলে হবে না, নিজেদেরকেও কিছু অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। চায়নার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দেখেছো? রিসেন্টলি আইসোস্পিড যখন চায়না গিয়েছিল তখন চায়নাকে গোটা পৃথিবীর সামনে তুলে ধরেছিল, মনে হচ্ছে সত্যিই চায়না কোনো ফিউচারে বাস করছে। তাদের এআই, রোবট, তাদের ইলেকট্রিক কার্স, টেকনোলজি, স্মার্টফোন, ফ্লাইং কার, রিয়েল টাইম ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট গ্লাসেস, চায়নার শহর, সবকিছু যেন কোনো এক সায়েন্স ফিকশন মুভি। আর এখানে আমরা 400 বছর আগের ঔরঙ্গজেবের কবর ভাঙতে চলেছি, ধার্মিক র্যালির নামে মসজিদের উপরে ফোর্সফুলি গেরুয়া পতাকা টাঙাচ্ছে, কেউ বাস থেকে জোর করে ফোর্সফুলি পতাকা খুলছে, প্রতিবাদের নামে দাঙ্গা করছে। কারোর মধ্যে কোনো টলারেন্স নেই, সব রাজনৈতিক নেতাদের পোষা হয়ে গেছে, নিজের মাথা বিবেক কিছুই খাটাচ্ছে না। একেবারে জেনুইন কথা বলছি, 2019-এর পর পশ্চিমবঙ্গে যেভাবে ধর্মীয় মেরুকরণ শুরু হয়েছে, ধীরে ধীরে সেটা আরও এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে। আর তুমি মানো আর না মানো, এর পিছনে সরাসরি বিজেপির হাত আছে। বিজেপি ধর্মীয় মেরুকরণের মাধ্যমে ক্ষমতায় আসতে যাচ্ছে, আর অপরদিকে টিএমসি চাচ্ছে বিজেপি বিরোধীতে থাকুক, তবে টিএমসি ক্ষমতায় থাকবে। আমি একটা কথা বলতে পারি, 2021-এ যদি বিজেপি বাংলার প্রধান বিরোধী দল না থাকতো তবে 2021-এ টিএমসি ক্ষমতায় আসতে পারতো না। টিএমসিও জানে যতদিন মানুষ সিপিএম কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপিকে ভোট দেবে ততদিন টিএমসি ক্ষমতায় থাকবে। আবারও বলছি, আমার এই ভিডিওটাকে অন্যভাবে নেবে না, আমি জেনুইনলি এরকমই ভিডিও বানাতে পছন্দ করি না, একটু রিসার্চ ওরিয়েন্টেড ভিডিও বানাতে পছন্দ করি, তবে জেনুইনলি আমি যেগুলো ফিল করতেছি সেগুলোই বলেছি। সর্বশেষ একটাই কথা বলবো, যে কোনো হিংসা বা প্ররোচনামূলক কাজের আগে একবার একটুক্ষণ সময় নিয়ে ভাববে যে আমি যেটা করতেছি সেটাকে আমি ঠিক করতেছি। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। বি রেশনাল।